আজকের আলোচনা ভীষণ ইন্টারেস্টিং, কারণ অনেক কিছু নতুন জানতেই পারবে। আহ, কারণ আজকে আমি শেয়ার করতে চলেছি সেই ধরনের খাবার যেগুলো আমাদের সিঙ্গিং ভয়েসকে অনেক বেশি কিন্তু ভালো করে। হ্যাঁ, গান করতে গেলে রেয়াজ যেমন তোমার গলাকে ভালো করে, এটা একদম শেষ কথা, কিন্তু তার সাথেও কিন্তু কিছু খাদ্যাভ্যাস তোমার গলাকে ভালো করতে হেল্প করবে। তুমি যে রেয়াজ করতে বসছো সেই রেয়াজের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে কিছুটা হলেও তোমাকে হেল্প করবে। এবং এর সাথে সাথে এটাও বলবো কোন ধরনের খাবার স্টেজে যাওয়ার আগে খাওয়া একদম তোমাদের উচিত নয়। তাহলে দেখতে থাকো, ভীষণ ইন্টারেস্টিং একটি ভিডিও। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা। নমস্কার, আমি বাবলি বিশ্বাস, আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কিল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে দেখুন, বিষয়টা হচ্ছে যে গলা কিন্তু বাদ্যযন্ত্র। গানের ক্ষেত্রে বলা যেতে পারে যে গলা বাদ্যযন্ত্র। তাই আমরা যেরকম নিজের বাদ্যযন্ত্রের খেয়াল রাখি, একটা হারমোনিয়ামকে যেমন একটু শীতকালে বা একটু বর্ষাকালে মাঝে মাঝে রোদে দিই, তার জন্য অনেক কিছু করি, তো আমাদের গলার টেক কেয়ার করার জন্য কিন্তু আমাদের কিছু খাবার খাওয়া উচিত এবং কিছু খাবার বর্জন করা উচিত। আজকের আলোচনা সেই বিষয়ে। প্রথমেই আসি যে গলার জন্য সব থেকে সেরা বন্ধু হচ্ছে ঈষৎ উষ্ণ গরম জল। এবার ঈষৎ উষ্ণ গরম জল, এটা আমরা প্রত্যেকেই জানি, এবং আমি বলবো যে রেয়াজের আগে, রেয়াজের পরে, রেয়াজের মাঝেও আমরা কিন্তু এই জল খেতে পারি। তবে আমি বারবার যে কথাটার উপর পয়েন্ট করতে চাইবো সেটা হচ্ছে ঈষৎ উষ্ণ, মানে হালকা গরম। অনেকেই দেখেছি বেশ গরম জল খান, এটা কিন্তু উচিত নয়। তাতে কিন্তু উল্টে গলা শুকিয়ে যাওয়ার সমস্যায় আপনি পড়বেন। সেই জলই খান যেটা রুম টেম্পারেচারের থেকে সামান্য একটু গরম, তার বেশি কিন্তু নয়। তো এরকম দিনে কয়েকবার উষ্ণ গরম জল যদি খান সেটা শরীরের জন্যও কিন্তু ভালো। আপনি ভেতর থেকে হাইড্রেট থাকবেন, আপনার যন্ত্র হাইড্রেট থাকবে। ফলে কি হবে, আপনি রেয়াজ করতে গেলে এই যে হালকা কাশি আসা বা গলাটা খুসখুস করছে, এই ধরনের বিষয়টা অনেকটাই কমে যাবে। ট্রাই করে দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন। দ্বিতীয় হচ্ছে মধু। মধু যদি আপনি খান তাহলে মধু না গলার ওপর একটা নরম প্রলেপ দেয়। রেয়াজ করার জন্য যে আপনি প্রস্তুত হয়েছেন, হ্যাঁ, এবং আপনার ভয়েসের যে সফটনেস, যে সিল্কিনেস দরকার, সেটা কিন্তু মধুই দিতে পারে। সুতরাং এক কাপ চা কফি খাওয়ার বদলে যদি গরম জলে 1 চামচ মধু আপনি খান তাহলে কিন্তু অবশ্যই সেটা কার্যকরী হবে, যদি না আপনার ডায়াবেটিস থাকে। কারণ ডায়াবেটিসের জন্য আমি কোনো রকম রেকমেন্ডেশন মধুর করব না। সেক্ষেত্রে আপনি আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে কিন্তু খাবেন। এছাড়া মধু শরীরকে একটু বেশি গরম করে, যার কারণে এটা গরমের জন্য কিন্তু অবশ্যই নয়। আপনি শীতকালে এটা খেতে পারেন যদি আপনার হাইপার টেনশনের কোনো রকম সমস্যা না থাকে, তবে আপনি খেতে পারেন। আর যদি আপনার হাইপার টেনশনের সমস্যা থাকে তবে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু খাবেন। এটা আমরা অনেকেই জানি যে আমাদের ওজন কমাতে অনেকেই গরম জলে লেবু চিপে খান। সেক্ষেত্রে ওজনের যেমন একটা ব্যাপার হয়, আর একটা লেবুর কাজ রয়েছে, সেটা হচ্ছে লেবু আমাদের শরীরে না শ্লেষ্মার ধাতটাকে কমায়। মানে গলার পথে অনেকেই দেখবেন যে রেয়াজ করতে বসে ফিল হয় যে এটা করছে। বিশেষ করে এই তো এখন সিজন চেঞ্জ হচ্ছে, এখন প্রত্যেকের গলায় কম বেশি এই সমস্যা যে একটুখানি মনে হচ্ছে শ্লেষ্মা জমেছে, সেটাকে পরিষ্কার করার জন্য একটু কিছু করি, মানে গলাটাকে একটু ঝেড়ে নিই, কেশে নিই, কিন্তু বারবার করতে গেলে কিন্তু রেয়াজে এটা তো একটা ডিস্টার্ব ফিল হয়, গাওয়া যায় না ঠিক করে। তো লেবু কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারে। তবে যে লেবু বেশি টক, সেই লেবু থেকে কিন্তু আবার অ্যাসিডিটিও হতে পারে। সুতরাং আপনার অ্যাসিডিটির ধাত আছে কিনা বা আপনার লেবু স্যুট করে কিনা সেটাও কিন্তু আপনি একবার দেখে নেবেন। তার ওপরেই কিন্তু বিশ্বাস করে তবে কিন্তু লেবুটাকে ট্রাই করতে পারবেন। এর পরের যেটা বলবো এটা সবারই জন্য কার্যকরী এবং এটা ভীষণই ভালো, সেটা হচ্ছে তুলসী এবং আদা একসাথে যদি আপনি ফুটিয়ে নেন এবং সেটা যদি খান তাহলে আপনার অনেক উপকারে লাগবে। কারণ তুলসী আদা মেশানো উষ্ণ জল আপনার যে ভেতরে যে গলার যদি কোনো রকম
রেয়াজ করার ফলে কোনো রকম যদি মনে হয় প্রদাহ হয়ে থাকে, বা হয় না যে অনেক সময় রেয়াজ করার পর মনে হয় যে না গলাটা একটু হালকা জ্বলছে, হয়তো আপনি দেখা যাচ্ছে সঠিক ভয়েস ট্রেনিংয়ে রেয়াজ করেন না, বা আপনার দীর্ঘদিন রেয়াজ করা হয়নি, আপনি অনেক বছর পর রেয়াজে বসছেন, এখন প্রথম কিছুদিন আপনার এটা ফিল হচ্ছে, তাহলে দেখবেন এই জিনিসটাকেও কিন্তু অনেক কমিয়ে দেয় তুলসী আদা ফুটিয়ে যদি আপনি খান। তো চায়ের বদলে যদি আপনি এটা রিপ্লেস করেন ভীষণই ভালো। এছাড়াও তুলসী আদার প্রচুর কাজ রয়েছে। আদা শরীরের ইনফ্লামেশন কমাতে শরীরে হেল্প করে, ফলে আপনার অন্যান্য রোগ প্রতিরোধের জন্য কিন্তু আদা ভীষণ একটা উপকারী। এছাড়া আদা হজম শক্তি আপনার বাড়ায়, ফলে অ্যাসিডিটি আপনার হতে দেবে না। যদি আপনার খুব বেশি অ্যাসিডিটি হয় তাহলে কিন্তু গলার ভোকাল কর্ডের যে চামড়া, সেগুলো যে লেয়ার যেগুলো থাকে সেগুলো কিন্তু ছিলে যায়, ফলে কিন্তু গলার মধ্যে সেই মসৃণ ব্যাপারটা থাকে না, একটু খড়খড়ে হয়ে যায়। তাই সেটাকেও কিন্তু ক্লিয়ার করে বা সেটাকেও কিন্তু ট্রিট করে হচ্ছে আদা। সুতরাং তুলসী আদা সবারই জন্য, এটা সবাই খেতে পারে। 5 নম্বর পয়েন্টে আসি। এটা কোনো টোটকা নয়, এটা হচ্ছে খাদ্যাভ্যাস। আপনার খাদ্যাভ্যাসে কিন্তু বেশি পরিমাণে আপনাকে সবুজ জিনিস খেতে হবে। কারণ ভালো গায়ক মানে যে শুধু ভালো গলা তা নয়, কারণ আপনি গলা দিয়ে গান গাইছেন, গলাটা কিন্তু আপনার শরীরেরই অংশ, কিন্তু গাইতে গিয়ে দেখা যাচ্ছে আপনার দমে সমস্যা হচ্ছে, আপনি এনার্জি পাচ্ছেন না, আপনি অল্পতেই হাঁপিয়ে যাচ্ছেন, তাহলে সেটা কিন্তু আপনার রেয়াজের দোষ নয়। এটা এটা আপনার দোষ হচ্ছে যে আপনার সঠিক হেলদি লাইফস্টাইল আপনি মেনটেন করেন না। আপনার খাবারে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি রাখুন। শাকসবজি আপনার শরীরের নানা রকম যে খনিজ পদার্থের অভাব থাকে সেইগুলোকে পূরণ করে। তার সাথে অবশ্যই এক্সারসাইজ আপনাকে করতেই হবে ডেলি। ডেলি যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে আপনি অবশ্যই এই যে রেয়াজে বসে দম পাচ্ছি না এই সমস্যার সমাধানও কিন্তু করবে। এবার আসি কি কি জিনিস এড়িয়ে যেতে হবে। অবশ্যই ঠান্ডা জল, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজে রাখা যে কোনো জিনিস, এটা বলার অপেক্ষা রাখে না, এটা আপনারা প্রত্যেকেই জানেন, সেটা আমিও জানি, কিন্তু তারপরেও কিন্তু ভুল করে খাওয়া হয়ে যায়। তো সুতরাং যদি আপনি চান যে আপনি ভালো গায়ক বা গায়িকা হবেন তাহলে কিছু স্যাক্রিফাইস তো আপনাকে করতেই হবে। তাই ফ্রিজে রাখা কোনো জিনিস, সেটা জল হোক, কোল্ড ড্রিঙ্কস হোক, আইসক্রিম হোক, বা এমন কোনো খাবার যেটা ফ্রিজে রেখে খেতে ভালো লাগে, সেই ধরনের কোনো খাবারই কিন্তু কখনোই খাওয়া যাবে না। আর একটা যেটা খাবার সেটা হচ্ছে যে জাঙ্ক ফুড, তেলে ভাজা যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেই জিনিসগুলো কিন্তু অন্তত আপনাকে স্টেজে যাওয়ার 3 ঘন্টা আগে সতর্কভাবে অ্যাভয়েড করতে হবে। কোনো রকম ভাজাভুজি জাতীয় কিন্তু খাওয়া যাবে না। ভাজাভুজি জাতীয় জিনিস খেলে ইনস্ট্যান্ট আপনার গলার ওপর একটা শ্লেষার লেয়ার তৈরি করে। সেম কাজ কিন্তু হয় সুগার জাতীয় প্রোডাক্ট থেকেও, অর্থাৎ চা কফি, যেটা আপনি ভাবছেন যে একটু তো গরম, একটু চা খেয়ে স্টেজে উঠি, গান করি বা একটু কফি খেয়ে নিই, তো সেটার মধ্যে যদি সুগার থাকে তাহলে সেটা কিন্তু আপনার গলার মধ্যে একটা শ্লেষার প্রলেপ তৈরি করবে, যেটা আপনার জন্য কিন্তু ভীষণ ক্ষতিকারক। তো তাই অন্তত স্টেজে যাওয়ার 3 ঘন্টা আগে তেলে ভাজা জাতীয় বা সুগার জাতীয়, সুগার রয়েছে এরকম কোনো জিনিস কিন্তু খাওয়া যাবে না। তবে তেলে ভাজাটা আমি বলবো সবসময়ের জন্য বর্জন করা উচিত, সুগারও শরীরের জন্য ভালো নয়, সুতরাং এই দুটো জিনিস যদি বর্জন করাই যায় ক্ষতি কী। ডেয়ারি জাতীয় কোনো জিনিস, অর্থাৎ দুধ থেকে তৈরি হয় এরকম কোনো জিনিসও কিন্তু অন্তত স্টেজে পারফরমেন্স দেওয়ার আগে 3 ঘন্টা আগে খাবেন না। ডেয়ারি জাতীয় জিনিস খেলে কণ্ঠের মধ্যে, ভয়েসের মধ্যে একটা অযথা ভারীপন চলে আসে, একটা মোটা ভাব চলে আসে। তো গান করার আগে একটু অ্যাভয়েড করা উচিত। অতিরিক্ত ঝালের সাথে ঝাল খেলে যেটা হয় যে গলা শুকিয়ে যায়। তো সুতরাং এই ধরনের কোনো খাবার যেটা অত্যাধিক ঝাল আছে ওর মধ্যে, সেই জিনিসটাও কিন্তু অ্যাভয়েড করা উচিত। ইনফ্যাক্ট স্টেজে ওঠার 3 ঘন্টা আগে কোনো ভারী খাবারই খাওয়া উচিত নয়। তাই কণ্ঠ সুন্দর করতে রেয়াজ যেরকম সবার আগে জরুরি, আপনি প্রপারভাবে রেয়াজ করছেন কিনা সেটা যেমন সবার আগে জরুরি, তার সাথে এটাও জরুরি যে আপনি আপনার খাদ্যাভ্যাসে কী কী জিনিস রাখছেন এবং কী কী জিনিস রাখছেন না। এবং সবার শেষে আমি যে টিপস দেব বলেছিলাম, যেটা আমি অন্তত করি, যেটার কারণে এই শীতে আমার ঠান্ডা লাগা থেকে আমাকে অনেকটাই রক্ষা করে, তার টোটকাটাও আমি একটু পরে বলছি। তো সেটা হলো যে এই শীতে বাজারে সবথেকে অ্যাভেলেবেল জিনিস হচ্ছে আমলা। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমলাকে আমি জুস বের করে নিই, তার সাথে কাঁচা হলুদ এবং তার সাথে গোলমরিচ, এই 3টেকে একসাথে আমি জুসারে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তার জুসটা বের করে কাঁচের শিশিতে রেখে দিই এবং প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে গরম জলের সাথে এটা খাই। যেটাতে হয় যে আমলা
সুপারফুড। আমলার মধ্যে কি নেই? তো ভিটামিন সি, প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকে, যার কারণের জন্য আপনার ঠান্ডা লাগার হাত থেকে আপনাকে বাঁচায়। এই শীতে পড়ার আগে এই যে সময়টা, এই সময় যদি আপনি ঝট করে ঠান্ডাটা লেগে যায়, আপনি লক্ষ্য করে দেখবেন পুরো শীত আপনাকে এই ঠান্ডা কিন্তু ভোগাবে। আর সেটা যে একজন রেয়াজে, যারা রেয়াজ করেন মানে একজন যারা গান শেখেন, তাদের জন্য যে এটা কতটা বেদনাদায়ক, কতটা কষ্ট করে, সেটা আমার ভিডিওতে বলা প্রত্যেকটি মানুষ এখন এই মুহূর্তে বুঝতে পারছে। তো সুতরাং আমলা আপনাকে সেই জায়গা থেকে রক্ষা করবে। হলুদ, যার মধ্যে কিউকারমিন রয়েছে, যে ইনফ্লামেশন কমায়, এবং কিউকারমিনটা যাতে আপনার শরীরে অ্যাবজর্ব হয় তার জন্য গোলমরিচ আপনাকে হেল্প করে। তো এই দুটোর কারণে আপনার শরীরের মধ্যে একটা স্ট্রং ইমিউনিটি পাওয়ার তৈরি হয়, যেটা আপনাকে চট করে ঠান্ডা লাগতে দেবে না। আর যদি ঠান্ডা লেগেও যায় তাহলেও সেটা চট করে কিন্তু ভালো করে দেবে। তাহলে এই ছিল আজকের কিছু টিপস খাবার নিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার। এবং আজকে আমার চ্যানেলে যারা